নমস্কার দর্শক বন্ধুরা, অনিশ মম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো ভেজ মোমো। তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর শীতের এই দিনে মোমো খেতে কার না ভালো লাগে? শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই মোমো ভালো লাগে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। মোমো বানানোর জন্য এইভাবে কিন্তু লুচির মতন করে গোল করে ভালোভাবে আমি বেলে নিয়েছি। তো এইবার একটা আমি যেখানে মোমোর পুর বানিয়েছি, এইটা ভেজ মোমোর পুর। এই ভেজ মোমোর পুরের মধ্যে আছে সমস্ত রকম শীতের সবজি এবং তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা এবং ধনেপাতা এবং পেঁয়াজ। এই সবজিগুলোর মধ্যে দিয়েছি লবণ ও গোলমরিচ। ব্যাস কিছুক্ষণ 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে পুর ভালোভাবে তৈরি হয়ে গেলে এবার এই ময়দার এই খামের মধ্যে ভরে দিয়ে এইভাবে মোমোর আকারে শেপ নিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমি মোমোর আকারে শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো একটা মোমো আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন একটা মোমো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একে একে সমস্ত মোমো তৈরি করে নিয়েছি। আমি দু রকমের শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি। ময়দার যে এই লুচিটা বানিয়েছি এইটা কিন্তু খুব পাতলা করে বানাতে হবে, তাহলে কিন্তু মোমোটা খুব সফট হবে, খেতেও খুব মজার হয়। এইবার একটা কড়াইতে জল গরম করে এবার একটা এই ফুটো থালা বসিয়ে আমি তেল ব্রাশ করে দিলাম, যাতে মোমোগুলো দিলে জড়িয়ে না যায়। তো এইভাবে আমি থালার উপরে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। তো এই শীতের দিনে বাইরে থেকে মোমো না কিনে বাড়িতে তৈরি করে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মোমো দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে 15 মিনিটের মতন কুক করে নেব। তো বন্ধুরা দেখুন, মোমো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে মোমো তুলে নেব। ধীরে ধীরে মোমোগুলো তুলে নেব। মোমোগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ভেজ মোমো বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই মজার হয়। এই মোমো প্লেটে পরিবেশন করে নেব, তার সঙ্গে টমেটো সস দিয়ে। তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর পাশে থাকবেন। আজকের এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো এক মজার ভিডিও নিয়ে। ধন্যবাদ, পাশে থাকবেন।